গুলশানের সিসিটিভি ফুটেজে চাঁদাবাজির চিত্র, যেখানে স্পষ্ট দুই যুবক বাসার কর্তার কাছ থেকে টাকার ব্যাগ বুঝে নিচ্ছেন। এভাবে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। দেশে এখন প্রতিনিয়তই গণমাধ্যমের বড় শিরোনাম চাঁদাবাজি, যা নিয়ে সারা দেশের মানুষের অভিযোগের শেষ নেই। বড় চাপ তৈরি হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে। সেখানে সবচেয়ে বেশি সোচ্চার তরুণদের নতুন দল এনসিপি। এবার তাদেরই সাবেক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির বড় শিরোনাম। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন 5 জন। অভিযুক্তদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম হোসেন, মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ আমিনুল ইসলাম রয়েছেন, যাদের বয়স 13 থেকে 25 বছরের মধ্যে। এদের মধ্যে মোহাম্মদ সাদাকাউন সিয়াম এবং সাদমান সাদাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক, আর আব্দুর রাজ্জাক বিন সোলাইমান এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য। অভিযোগের সত্যতা পাওয়ায় এদের 3 জনকেই নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদ সহ কয়েকজন সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি ডক্টর শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওই দিনই তারা 10 লাখ টাকা নিয়ে ফিরে আসেন, আর শনিবার বাকি টাকা আনতে গেলে হাতে নাতে ধরা পড়েন তারা। সমন্বয়ক পরিচয় দিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজির এই ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যার পর গুলশানের 83 নম্বর রোডে এই ঘটনা ঘটে। এদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। আর ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসনী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র। সাদমান সাদার নাটোরের লালপুরের বাসিন্দা বলে জানা গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। মূল অভিযুক্ত আব্দুর রাজ্জাক বিন সোলাইমানের নানা কীর্তি এখন ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে এনসিপির শীর্ষ নেতা নাহিদ হাসনাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার হাস্যোজ্জ্বল ছবি। সবশেষ খবর অনুযায়ী চাঁদাবাজির সময় হাতে নাতে ধরা পড়ায় 5 জনের বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে গুলশান থানা পুলিশ।